যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে না? সাউন্ডটা পাই না। আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে আছে দেখবা দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। বলি ভাই আপনাকে খ্যাত লাগছে ভাইয়া? খ্যাত খ্যাত। এক ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে, বউ হিসেবে বিয়ে করার জন্য পাত্রীর কাছে গেছে। তো মোটামুটি কথাবার্তা মোটামুটি এগিয়ে গেছে, বাস শাদি আভি তক বাকি হ্যায়, বিয়েটা এখনো হয়নি। তো মেয়েটা বলছে ভাইয়া একটা কথা বলা যাবে, মাইন্ড করবেন না তো? মেয়েদের ঢং যেমন হয় আর কি। তো ছেলে বলছে ওয়াই নট, প্লিজ বলেন, কি বলবেন আপু বলেন, আমার কোনো অবজেকশন নাই। মেয়েটা মোটামুটি অনেক সুন্দরী, ভালো ঘরের মেয়ে। যুবক তো ভাবতেছে মাশাআল্লাহ यार शादी जब करना ही है तो इस लड़की से ही मैं शादी करूंगा। ভালো মেয়ে। তো মেয়েটা বলছে ভাইয়া আমার কাছে কেন যেন মনে হয় আপনি দাড়িটা কাটলে আপনাকে সুন্দর লাগবে দেখতে। নাউজুবিল্লাহ, তো আসতে পড়লেন সবাই আপনার। তো যুবকটা বলছে আচ্ছা দাড়ির সাথে আপনার সমস্যা কোথায়? হোয়াট ইজ ইউর প্রবলেম? মানে প্রবলেমটা বলতে হবে যে কেন আমি কাটবো। তো মেয়েটা বলছে ভাইয়া দাড়িতে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে। তো দাড়িটা কেটে ফেললে ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার, ভেরি স্মার্ট, ভেরি হ্যান্ডসাম দ্যান বিফোর। আগের চাইতে সুন্দর লাগবে। তো যুবকটা আবার নবীকে খুব ভালোবাসে। যুবকটা বলতেছে প্রিয় বোন, তোমার মতো 1 কোটি মেয়ে একদিকে আর আমার নবীর সুন্নত আর একদিকে, তোমার মতো মেয়েকে গুনবার টাইম নাই। আমার নবীর দাড়ি আমার কাছে সবচেয়ে বেশি দাম। আর আমি আমার ওয়াজে মাঝে মাঝে বলি কি জানো, তোমরা হাসবা জানি তাও বলি, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা। একটা কথা ভুলে গেছিলাম, দিস ইজ মাই মিস্টেক, এটা আমার ভুল, এটা আপনাদের ভুল না। এই মিস্টেকটাকে আজ সমাধান করে শেষ কথা বলে আমি আমার দ্বিতীয় মাহফিলে যাব, কারণ 9টার সময় আমার নামার কথা। কিন্তু আমি ভাবলাম সব সময় টাইম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। বগুড়ার সবচেয়ে বড় কলেজের নাম যেন কি? এখান থেকে কয় মিনিট লাগবে গো? 5 মিনিট। আচ্ছা, এটা আমার শেষ কথা আমার ওয়াজের। হাসির জন্য বলছি না, বোঝাবার স্বার্থে বলছি। মনে করেন কাল সকাল 10টায় আজিজুল হক কলেজে আমার একটা এক্সাম আছে, সকাল 10টা। যুবকরা উত্তর দাও, সকাল কয়টা? যুবকদের উত্তর আসে না, আবার সকাল কয়টা? ক্যান ইউ সি দিস পেপার? এই কাগজটা কি দেখা যায়? তোমরা খুবই অ্যাক্টিভ। আরেকবার দেখা যায়? এইটা আমার পরীক্ষার সাজেশন বুক। যুবকরা খুবই স্মার্ট এখানে। এটার নাম কি বুক? পরীক্ষা কাল সকালে। সারা বছর পড়ি নাই, টালটুগিরি করেছি,
বন্ধুর সঙ্গে আড্ডা মেরেছি, পার্কে পার্কে ঘুরিয়ে বেড়েছি, বইটা খুলে দেখছি সব অন্ধকার, কিছুই দেখা যায় না। এটা কি আনকমন বললাম না কমন বললাম? সারা বছর আড্ডা, পরীক্ষার আগের দিন রাতের বেলা পড়ে অনেক যুবক পাস পর্যন্ত করে ফেলে, তাই না? মনে করেন আমি পড়তেছি বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার কক্সবাজার কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। বুঝবেন, মজার জন্য বলি না, একটু পরে বুঝবেন যে কথাটা কত দামি কথা। এরপরে সকাল 10টায় গেলাম পরীক্ষার হলে। স্যার বলছে এই লোককে তো চেনা চেনা লাগে, কোথায় যেন দেখেছি। এই আপনি ওয়াচ করেন, আপনি আসিফ হুজুর না? জি জি স্যার, আমি আসিফ হুজুর। বলছে এই না, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার, এটা আপনার পরীক্ষার প্রশ্নপত্র, উত্তর দেন। প্রশ্নপত্র হাতে পেয়ে বলছি আর মেরি নসিব তো খুল গই, जो मैंने पढ़ा था वही आगे आ गया। মানে যে প্রশ্ন পড়েছিলাম পরীক্ষাতে তাই আসছে। আমি কলমটা নিয়ে সোজা ক বাংলাদেশের রাজধানী ঢাকা, খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, উত্তর ব্রেন দিয়ে পড়ে ব্রেন দিয়ে মুখস্থ করে লিখে দিলাম। কিন্তু কবরের প্রশ্ন যতই মুখস্থ করেন, কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্রেন কাজ করবে না। দ্য ব্রেন উইল নেভার ওয়ার্ক দেয়ার। ব্রেন দিয়ে কাজ হবে না। কবরের প্রশ্নের উত্তর করতে চাইলে ঈমান, আমল, চরিত্র ঠিক করে কবরে যাওয়া লাগবে। ব্রেন দিয়ে হবে না। মার রব্বুক আল্লাহ, মার রব্বুক আল্লাহ, মার রব্বুক আল্লাহ, নো, ভুল। ঈমান ঠিক রাখতে হবে। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনু, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? আরে মিয়া গৌরব নিয়ে বলুন, আমাদের ধর্মের নাম কি? ইসলামকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? 4 নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবে আরে এই ব্যাটায় তো একটাও আটকায় না, ব্যাপার কি? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম